হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি অসম্ভব সুন্দর নাটকের রিভিউ নিয়ে। নাটকটির নাম রক্তজবা। নাটকটি অত্যন্ত সুন্দর এবং কাহিনীটি আনকমন। নিলয় এবং হিমি যে ভাড়ামি ছাড়া এবং ফানি ভিডিও ছাড়া সিরিয়াস কোন নাটক করতে পারে, এই নাটকটি তার প্রমাণ। সিরিয়াস নাটক যারা দেখতে চান তাদের জন্য এই নাটকটি। আমরা দেখতে পাই নিলয় হচ্ছে কলেজের একজন দাপুটে ছেলে। সবাই এই নিলয়কে ভয় পায়, একটি গ্রুপ করে হয়তোবা, সেই গ্রুপের কারণে ভয় পায়। তো নিলয়ের আবার হঠাৎ করে হিমিকে দেখে খুব ভালো লেগে যায় এবং ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়ে যায়। কারণ এক দেখাতেই প্রেম এই নাটক সিনেমাতেই মনে হয় পসিবল। এটা বাস্তবে হয় কিনা আমি জানি না। ওই যে প্রথম দেখেই একদম হিমিকে ভালো লেগে যায়। তো নিলয় যখন একটি ছেলেকে মারছিল তখন হিমি এটা দেখে ভয় পায়। এই ভয় পাওয়ার সিন দেখেই নিলয় হিমির প্রেমে পড়ে যায়। তো আমরা দেখতে পাই রাস্তায় একজন ছেলে হিমিকে ডিস্টার্ব করছিল। এটা হচ্ছে কিভাবে যেন নিলয়ের কানে যায় এবং নিলয় ক্লাসে এসে ওই ছেলেটাকে তুলোধুনো করে দেয়। তো এই হিরো হিরো ভাব দেখে হিমিরও ভালো লাগে এবং হিমি মুচকি মুচকি হেসে দেয়। মানে হিমিরও কিন্তু ভালোবাসা হয়ে গিয়েছে। তো এর মধ্যে তাদের ভালো লাগা ভালোবাসা কিছুটা হয়েই গিয়েছে। তো এক জায়গায় ঘুরতে গেল তারা। ঘুরতে গিয়ে নিলয় হিমিকে প্রপোজ করে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। তখন হিমি বলে না, আমি ভালোবাসাবাসিতে বিশ্বাস করি না, আমি প্রেম টেম করবো না, আমাকে বিয়ে করতে হবে। এই এক কথায় নিলয় হিমিকে ডিরেক্ট বিয়ে করে ফেলে। এভাবে দুই পরিবারের কেউই কিন্তু তাদের এই বিয়ের খবর জানে না, কিন্তু তারা কিন্তু মৌজ মাস্তিতে সংসারটা করছিল। তো তাদের ভালোই কাটছিল দিনকাল। তো এর মধ্যেই হচ্ছে ভার্সিটি ছুটি, অনেক দিনের ছুটি পড়েছে। তো হিমি চিন্তা করলো গ্রামের বাড়িতে বেড়াতে যাবে, কারণ হিমির পরিবার তো গ্রামের বাড়িতে থাকে। তো গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। তো নিলয়ের কাছ থেকে বাই বাই বলে গ্রামের বাড়িতে চলে গেল। গ্রামের বাড়িতে আসার পথেই মানে গ্রামের বাড়িতে যেতেই পারেনি এমন সময় দেখা হয়ে গেল হিমির প্রাক্তন প্রেমিকের সাথে। প্রাক্তন প্রেমিককে হিমি এতই ভালোবাসতো যে হিমি আর এটা থেকে কন্ট্রোল করতে পারলো না। হিমি যে শহরে গিয়ে একজনকে বিয়ে করে ফেলেছে এটাও ভুলে গেল। তো প্রাক্তন প্রেমিকের সাথে হিমি আবার নতুন করে প্রেম করা শুরু করলো। কোথায়? গ্রামের বাড়িতে গিয়ে। হিমির যদি মন পরিষ্কার থাকতো তাহলে প্রাক্তন প্রেমিককে কিন্তু আগের সমস্ত কথা ভুলে যেতে বলতো এবং নতুন করে সে যে নিলয়কে বিয়ে করেছে সেটা বলে দিতে পারতো। তাহলে কিন্তু একদম এখানেই সমাধান হয়ে যেত। কিন্তু সেটা না করে সে প্রাক্তন প্রেমিকের সাথে আবার নতুন করে প্রেম করা শুরু করেছে। ইভেন হিমি কিন্তু ওই প্রাক্তনের সাথে বেডেও গিয়েছে। তো যাই হোক, এখন নিলয় কিন্তু হিমিকে বারবার ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু হিমি বলে যে গ্রামের বাড়িতে এসেছি, আত্মীয় স্বজন আছে, ফোন রিসিভ করা যায় না। এদিকে হিমি কিন্তু চুটিয়ে প্রাক্তন প্রেমিকের সাথে প্রেম করে যাচ্ছে। এটা একটা মেয়ের যে কত বড় ভুল। মেয়েরা কেন দুই নৌকায় পা দেয় আমি এটা বুঝি না। এবং সমাজের অনেক মেয়েদেরই কিন্তু এই ঘটনা যে দুই নৌকায় পা দিয়ে বেড়ায়। দুই নৌকায় পা দিলে যে কি হয় এই নাটকে শেষ পরিণতিটা দেখানো হয়েছে। এদিকে হিমির ছুটি শেষ, হিমি ভার্সিটিতে চলে এসেছে, মানে শহরে চলে এসেছে। শহরে আসলে হিমির নিলয়ের কথা মনে পড়ে, গ্রামে গেলে হিমির প্রাক্তনের কথা মনে পড়ে। তো ওই গ্রামের যে প্রাক্তন সে আবার ভার্সিটির নিচে দাঁড়িয়ে হিমির জন্য খাবার নিয়ে আসছে। তো হিমি এখানে আবার প্রাক্তনের সাথে বিরক্ত হওয়া শুরু করেছে, কারণ ও তো গ্রামের জিনিস, ও তো এখানে শহরের না, শহরে তো নিলয়। তো যাই হোক, এখানে এটা কিন্তু আবার নিলয়ের লোকজন দেখে ফেলেছে যে হিমি একটা ছেলের সাথে কথা বলেছে। তো রাতে আমরা দেখতে পাই ভার্সিটির সামনে নিলয় হিমিকে জিজ্ঞেস করছে যে এই ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি। তখন হিমি বলে যে না, এটা আমার কাজিন শরীফ। তখন নিলয় মোবাইল ফোনে তার কিছু ক্লোজ ছবি দেখায় ওই প্রাক্তনের সাথে। তো প্রাক্তনের সাথে তো ক্লোজ ছবি হিমির আছেই। তো তার মানে হচ্ছে নিলয়ের লোকজন ওই ছেলেটাকে মানে প্রাক্তনটাকে ধরে ফেলেছে, ধরে তাদেরকে হাতে নাতে ধরে ফেলেছে, তাদের দুজনের সম্পর্ক বের করে ফেলেছে। এটা জানতে পেরে নিলয় হিমির সাথে এমন একটা কাজ করেছে যেটা দেখে আপনারা থমকে যাবেন, আপনারা স্তব্ধ হয়ে যাবেন। এবং বাস্তবতা এমনই, দুই নৌকায় পা দিলে এমনই হবে। নিলয় হিমির সাথে কি করেছিল সেটা জানতে হলে ইউটিউব থেকে রক্তজবা নাটকটি সার্চ দিয়ে দেখে নেবেন। আজকের মতো আমি এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।